টানা ৭ দিনের বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কুড়িগ্রামের কৃষিখাত। পানিতে তলিয়ে গেছে প্রায় ৭,৫০০ হেক্টর জমির ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, যে পরিমাণ রোপা আমন, বীজতলা, মরিচ, বাদাম, ভুট্টা আর সবজির ক্ষেত নষ্ট হয়েছে, তার আর্থিক ক্ষতি অন্তত ৬ কোটি টাকা। নদ নদীর পানি কমতে শুরু করেছে উত্তরের জেলা কুড়িগ্রামে, কিন্তু সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এ বন্যায় ব্যাপক ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে কৃষিখাতে। কৃষকরা জানান, পানিতে তলিয়ে গেছে রোপা আমন, বীজতলা, মরিচ, ভুট্টা, বাদাম ও সবজি ক্ষেত। ফলে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। কৃষকের যে ধানের চারা রোপণ করছে, এই চারাগুলো প্রায় ধ্বংসের দিকে। পুকুরে যারা মাছ চাষ করে, সেই মাছগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার কঠিন অবস্থা বর্তমান। বিছান পারছি, ওয়া গাড়ছি, বলান দিছি, এখন বলান টিকিট না টিকিলে কিনি খাত গাড়া লাগবে। বন্যাতে ভীষণ নষ্ট হয়ে গেছে। আমার বলতে না, সবারই ভীষণ নষ্ট হয়েছে। এলে ভীষণ হবে না, এলে দিয়ে জমি গাড়া যাবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে এ বন্যায় কুড়িগ্রামে ৭,৩৫০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ১,৮২৪ হেক্টর, আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৫,৫১৬ হেক্টর জমি। ইতিমধ্যে পানি কমে যাচ্ছে। আমরা আমাদের যারা মাঠ পর্যায়ের কর্মীরা আছেন, তারা কৃষকদের পাশে আছেন এবং পানি নেমে যাওয়ার পরে আমরা এই ক্ষতির যে পরিমাণ সেটি আমরা নিরূপণ করব। আমরা ইতিমধ্যে আমাদের যে নিমজ্জিত এলাকা, সেটি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং পানি নেমে যাওয়ার পরেই কৃষকদের যে করণীয়, সেটি আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে সেটি পরামর্শ দিচ্ছেন। এদিকে আজ সকাল থেকে আবারও বাড়তে শুরু করেছে দুধকুমার, ধরলা ও তিস্তার পানি। ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হলে বাড়তে পারে ক্ষতির পরিমাণ। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।